আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মোমিনুরস টিচিং হোম। এই ভিডিওটিতে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। চলে আসছি ভিডিওর মূল আলোচনায়। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে 27 নম্বর পৃষ্ঠার ভূ অভ্যন্তরের গঠনের কেন্দ্রমণ্ডল নিয়ে আলোচনা করা হবে। চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনায়। এখানে আমাদের প্রথমত জানতে হবে ভূ অভ্যন্তরের গঠন এবং এই ভূ অভ্যন্তরকে কয়টা স্তরে বিভক্ত করা হয় সেটা আগে জানতে হবে। মোট 3টা স্তরে বিভক্ত করা হয়। প্রথমত হলো কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল এবং অশ্বমণ্ডল। এই 3টা মণ্ডল মিলে ভূ অভ্যন্তরের এই স্তরগুলো বিন্যস্ত হয়েছে। প্রথমে এই ভিডিওটিতে আমরা কেন্দ্রমণ্ডল সম্পর্কে একটু বিস্তারিতভাবে জানব। কেন্দ্রমণ্ডল, প্রথমত কেন্দ্রমণ্ডলের সংজ্ঞায় বলা যায় যে গোলাকার এই পৃথিবীর ব্যাসার্ধ প্রায় 6371 কিলোমিটার এবং পৃথিবীর যে কেন্দ্রের চারদিকে প্রায় 3486 কিলোমিটার ব্যাসার্ধের গোলক রয়েছে। মূলত ওই গোলকটির নামই কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল কোন কোন উপাদান দ্বারা গঠিত সেটা হলো লৌহ, নিকেল, পারদ, সীসা ইত্যাদি কঠিন এবং ভারী পদার্থ দ্বারা এই কেন্দ্রমণ্ডল স্তরটি গঠিত। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আরো একটি বিষয় আছে যে কেন্দ্রমণ্ডলে কোন উপাদানগুলো বেশি থাকে। প্রথমে যে দুইটার নাম আমি বলেছি যে নিকেল এবং লৌহ, এই দুইটা প্রথমে বলেছি, তো এই দুইটা উপাদান বেশি পরিমাণে থাকে এই কেন্দ্রমণ্ডলে। তো একে নাইফ স্তর নামে ডাকা হয়। তাহলে কেন্দ্রমণ্ডলের এরাক নাম কি? সেটা হলো নাইফ স্তর। নাইফ হিসেবে একে পরিচিত করা হয়। কারণ কি? নিকেল এবং লৌহর পরিমাণ বেশি, সংক্ষেপে নাইফ বলা হয়। নিকেল থেকে এখানে Na নেওয়া হয়েছে এবং লৌহ এর ইংরেজি শব্দ ফেরাস, তো দুইটা মিলে Na এবং Fe, দুইটা মিলে নাইফ। এই দুইটা উপাদান কেন্দ্রমণ্ডলে বেশি থাকে, এই জন্য কেন্দ্রমণ্ডলকে নাইফ হিসেবে পরিচিত করা হয়। এরপরে যে বিষয়টা আসছে যে কেন্দ্রমণ্ডলের দুইটা অংশ আছে। কেন্দ্রমণ্ডলের দুইটা অংশ আছে, একটা হলো বাহিরের অংশ এবং অন্যটি হলো ভিতরের অংশ। কেন্দ্রমণ্ডলের বাহিরের অংশে প্রধানত তরল পদার্থ দ্বারা গঠিত এবং ভিতরের অংশ কঠিন পদার্থ। কেন্দ্রমণ্ডলের যে বিস্তৃতি, বাইরের অংশের বিস্তৃতি হলো 2270 কিলোমিটার, 2270 কিলোমিটার এবং কেন্দ্রমণ্ডলের পৃথিবীর কেন্দ্র থেকে প্রায় 1216 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কঠিন অবস্থায় রয়েছে কেন্দ্রমণ্ডলের ভিতরের অংশ। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত আমাদের তৈরি নোট থেকে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো ছিল এখানে এই অধ্যায়ের এই পাঠের, সেগুলো উপস্থাপন করেছি। এখন বই থেকে আমরা দেখব ভূ অভ্যন্তরের গঠন। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন ও বিভিন্ন স্তর বিন্যাস সম্বন্ধে সঠিক তথ্য সংগ্রহ করা খুবই কঠিন, কিন্তু ভূমিকম্প, তরঙ্গের গতিবেগের তারতম্য দ্বারা ভূ অভ্যন্তরে শিলার ঘনত্বের তারতম্য ও বিভিন্ন স্তরের বিষয় জানা যায়। তাহলে এগুলো আমরা কিভাবে জেনেছি? সেটা হলো ভূমিকম্প, তরঙ্গের গতিবেগের মাধ্যমে। যে পৃথিবীর অভ্যন্তরীণ যে গঠন এবং বিভিন্ন স্তর বিন্যাস, এটা মূলত জানা যায় ভূমিকম্প, তরঙ্গের গতিবেগের মাধ্যমে। ভূ অভ্যন্তরে ভূকম্পীয় তরঙ্গের গতি ও প্রকৃতির
তারতম্য লক্ষ্য করে ভূতত্ত্ববিদগণ ভূ অভ্যন্তরকে 3টি স্তরে বিভক্ত করেছেন। এই স্তরগুলো হলো কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, অশ্বমণ্ডল। প্রথমে আসছে কেন্দ্রমণ্ডল। গোলাকার পৃথিবীর ব্যাসার্ধ প্রায় ৬৩৭১ কিলোমিটার। পৃথিবীর যে কেন্দ্রের চারিদিকে প্রায় ৩৪৮৬ কিলোমিটার ব্যাসার্ধের গোলক রয়েছে, সেই গোলকটির নাম কেন্দ্রমণ্ডল। বৈজ্ঞানিকদের মতে কেন্দ্রমণ্ডলে লৌহ, নিকেল, পারদ, সীসা প্রভৃতি কঠিন ও ভারী পদার্থ দ্বারা গঠিত। তাহলে কেন্দ্রমণ্ডল কোন কোন উপাদান দ্বারা গঠিত? সেটা হলো লৌহ, নিকেল, পারদ, সীসা ইত্যাদি কঠিন এবং ভারী পদার্থ নিয়ে গঠিত। এই স্তরে নিকেল ও লৌহের পরিমাণ বেশি থাকায় এই স্তরটি সংক্ষেপে নাইফ নামে পরিচিত। এটি পানি অপেক্ষা 10 বা 12 গুণ এবং পৃথিবীর অন্যান্য অংশ অপেক্ষা দ্বিগুণের অধিক হয়ে থাকে। কিন্তু প্রচন্ড তাপ ও চাপে এটি সম্ভবত কঠিন অবস্থায় নেই। যেহেতু এখানে সূর্যের নিকটবর্তী প্রচন্ড তাপ এবং চাপের ফলে এখানে এটি সম্ভবত কঠিন অবস্থায় নেই। ভূকম্পন তরঙ্গ থেকে বোঝা যায় যে কেন্দ্রমণ্ডল 2টি অংশে বিভক্ত, একটা হলো বাইরের অংশ এবং অন্যটি হলো ভিতরের অংশ। বাইরের অংশ তরল ও কঠিন, ভিতরের অংশ কঠিন অবস্থায় রয়েছে। তাহলে বাইরের অংশ কোন অবস্থায় রয়েছে? সেটা হলো তরল অবস্থায় এবং ভিতরের অংশ কঠিন অবস্থায় রয়েছে বলে এটা বৈজ্ঞানিকরা অনুমান করছে। কেন্দ্রমণ্ডলের বাইরের অংশের বিস্তৃতি 2270 কিলোমিটার। তাহলে কেন্দ্রমণ্ডলের বাইরের অংশের বিস্তৃতি কত? সেটা হলো 2270 কিলোমিটার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টিক কোয়েশ্চেন বলা যায়। কেন্দ্রমণ্ডলের বাইরের অংশের বিস্তৃতি কত? সেটা হলো প্রায় 2270 কিলোমিটার। কেন্দ্রমণ্ডলের ভিতরের অংশটি পৃথিবীর কেন্দ্র থেকে প্রায় 1216 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কঠিন অবস্থায় রয়েছে। তাহলে কেন্দ্রমণ্ডলের ভিতরের অংশটি পৃথিবীর কেন্দ্র থেকে কত কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কঠিন অবস্থায় রয়েছে? সেটি হলো 1216 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কঠিন অবস্থায় এখানে রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত কেন্দ্রমণ্ডল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। পরবর্তীতে আমরা গুরুমণ্ডল, অশ্বমণ্ডল এগুলো নিয়ে আলোচনা করব এবং জানবো। আল্লাহ হাফেজ।